লিবিয়ার সেই কালো রাত, যেই দিনটা ছিল আমাদের খুবই ভয়াবহ। যে আমরা ভাবছিলাম যে দুনিয়ার বুকে আমাদের কয়েকটি সেকেন্ড বাকি আছে, হয়তো বা আমরা বেশিক্ষণ বাঁচবো না। দুনিয়ার বুকে আর মাত্র কয়েকটা মিনিট, কয়েকটা সেকেন্ড আমরা বাঁচবো, এরকম লাগতেছিল। আমাদের রুম থেকে 6টা বাজে বের করলো, দৌড়াইয়া কাটাকুটার মধ্যে দিয়া যাইয়া বসলাম ভোটঘরে। ভোটঘরে থেকে রাত 10টা বাজে এক গাড়ির মধ্যে 20 জন করে উড়াইয়া 3 গাড়ি বইরা নিয়ে গেল সমুদ্র পার। সমুদ্র পার এরকম ছিল, খেজুর গাছের কাটায় পুরা বিছাইন না ছিল, তার মধ্যে দিয়া দৌড়াইয়া পার মধ্যে কাটা কুটা হাইন্দা খুবই কষ্টের মধ্যে। হ্যাঁ, সমুদ্র ঢেউ এত জোরে বইতেছিল যে প্রত্যেকটা মানুষ আতঙ্কে ছিল যে আমরা কিছুক্ষণ আর বাঁচব। আজ যখন 12টা বেজে গেল, ঠিক তখন আমাদের সমুদ্র পার একবারে পারে নিয়ে গেল। পারে নেওয়ার পরে খেজুর গাছের পাপড়া দিয়ে চেয়ারে যেইভাবে পারে বাড়ি ছাড়লো, যার যে জায়গায় লাগে। তারপরে উঠাইলো বোটে। বোটে উঠলাম, সাগরের মধ্যে যখন নামলাম, নামার পরে এক গেরা কেদার মধ্যে হাইন্দা গেলাম। হন থেকে হাতরে হুতরে বোটের মধ্যে উঠলাম। মনে হইতেছিল যে আর বেশিক্ষণ বাঁচবো না। প্রত্যেকটা সেকেন্ড ছিল আমাদের মৃত্যুর। ভাবছি যে আমরা মরে যাবো, এরকম একটা অবস্থায় ছিলাম। শুধু আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে আমাদের বাঁচিয়ে আনছে। যারা লিবিয়া দিয়ে আসছে তাদের জীবনে তারা এটা কখনো বলবো না যে যেদিনকে তারা রিসিভ শিপে উঠছে, যেদিনকে তারা ল্যাম্পোসা পৌঁছাইছে, এই দিনটার কথা কখনোই বলবো না। সেই ভোরে আমাদের রাত্রে 12টা বাজে উঠাই দিল। খুবই ভয়ানক একটি অবস্থা। ভাবতেছিলাম যে আর বেশিক্ষণ হায়াত নাই, হায়াত মনে হয় এখানেই শেষ। যখন বোটে আমাদের থাবড়ে থুবড়ে পানির মধ্যে দিয়ে হাতড়াইয়া উঠলাম, ওঠার পরে প্রত্যেকটা সেকেন্ড সবাই কলেমা পড়ার উঠেছিলাম। ঠিক তখন আমাদের বাঁচাই আনছে সি-ওয়াচ 5। তারা যদি না হইতো হয়তো আজকে আমরা দুনিয়াতেই থাকতাম না। সমুদ্র এরকম উত্তাল ছিল যে আগে কেউ কখনো, আগে যারা আমাদের সাথে গেম দিছে, আগে তো অনেকে গেম দিছে 2-3টা, তারা বলছে যে সমুদ্র এত উত্তাল তারা কখনোই থেকে নাই। যতটা উত্তাল ছিল তার মধ্যে আমাদের গেম হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হায়াত দিছে, বেঁচে আছি। তবে যা দেখে আসছি, যারা সাগরের মধ্যে যে ঢেউ দেখে আসছি, মৃত্যুরে একবার আমরা কাছ থেকে দেখছি। মৃত্যুটা যে আমাদের কতটা কাছে ছিল আমরা দেখছি। মানে মৃত্যু মনে হইতেছিল যে সেকেন্ডের আগে আমাদের মৃত্যু হয়ে যাবে, এরকম একটি অবস্থায় ছিলাম। আর লিবিয়ার সেই কালো রাত অনেকেরই আছে, বেশিরভাগই মানুষের রাত 10টা, 11টা, 12টা, আমাদের ছিল 12:30। খুবই ভয়ানক একটি রাত ছিল। ইনশাল্লাহ যারা লিবিয়া আছেন আপনারা সবাই আসতে পারবেন। আল্লাহর কাছে সবসময় দোয়া করি, তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি সবসময়। আপনারা খুব শীঘ্রই চলে আসবেন ভাই, আপনাদের জন্য মন খুলে দোয়া রইল। ধৈর্য ধরেন, আল্লাহ তাআলা আপনাদেরও নিয়ে আসবেন।